হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার ব্লগে স্বাগতম। আবারও হাজির হলাম আরেকটা ব্লগ নিয়ে, ঢাকার বিকেল। তো আজকে ঢাকার বিকেলে আমরা যাব হচ্ছে যে বাউনিয়া থেকে দিয়াবাড়ির দিকে একটু ঘোরাঘুরি করব এবং পাশাপাশি আমি আমার দুইটা ক্যামেরার ফুটেজগুলো একটু টেস্ট করব। একটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন অজমা অ্যাকশন 3 এবং আরেকটা হচ্ছে যে সনি ZV-E10। যদিও সনি ZV-E10-এ অত ভিডিও করব না, কারণ আমার লেন্সটা অত ভিডিও ফ্রেন্ডলি না। 30mm লেন্স, মানে আউটডোরের জন্য আর কি। কারণ সাধারণত 30mm লেন্স ইনডোরে বেটার, কিংবা কিছুটা ফটোগ্রাফির জন্য বেটার। বাট ব্লগিংয়ের ক্ষেত্রে আরেকটু ওয়াইড লেন্স হলে বেটার হয়, যেমন 16mm আর 11mm। তো এনিওয়ে, সো কিছু ছবি থাকবে ZV-E10-এর, এবং যতটুকু সম্ভব কিছু ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদেরকে মধ্যে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে অ্যাকশন ক্যামেরা ভার্সেস ডেডিকেটেড APS-C ক্যামেরা ফুটেজগুলোর কম্পারিজনটা কেমন অ্যাকচুয়ালি। সো লেটস গো। Oh shit! Oh shit! বাউনিয়াতে আসলে এয়ারপোর্টের রানওয়েটাকে খুব কাছ থেকে দেখা যায়। বিমানের টেক অফ, ল্যান্ডিং, এগুলো মোটামুটি কাছ থেকে দেখা যায়। সামনেই হাতের বাম পাশে একটা বিমান টেক অফ করার প্রস্তুতি নিচে দেখতেছি। খুবই শব্দ, কাছ থেকে দেখলে বোঝা যায়, অনেক শব্দ হয়। খারাপ না, ভালোই। যাদের বিমানের ব্যাপারে একটু কৌতূহল আছে তারা বাউনিয়া এসে একটু কাছাকাছি দূরত্ব থেকে বিমানের টেক অফ ল্যান্ডিংটা দেখতে পারেন। ভাই বেলবাগ মসজিদটা কোন দিকে?
ভাই বেড়িবাঁধ মসজিদটা কোনটা? বেড়িবাঁধ মসজিদ। ভাই বেড়িবাঁধ মসজিদটা কোনটা? এটা না? তো চলে আসলাম বাউনিয়া বেড়িবাঁধ মসজিদ বলে এটাকে। সামনের বাসাটাই হচ্ছে আমার ফ্রেন্ডের বাসা। তো ওকে নিব, ওকে নিয়ে হচ্ছে আমরা দিয়াবাড়ির দিকে যাব। ওকে চলে আসলাম দিয়াবাড়ি। দিয়াবাড়ির এই সাইডটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির যে সাইডটা, সেই সাইডটা, এবং এর আশেপাশের পরিবেশগুলো খারাপ না, ভালোই। সামনে একটা ব্রিজ আছে, আমরা ব্রিজের এখানে দাঁড়াবো এবং কয়েকটা ছবি তুলবো প্ল্যান করতেছি। তো এই হচ্ছে ব্রিজটা, এবং এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পিছন সাইড। তো এটা হচ্ছে সনি ZV-E10 এবং সিগমা 30mm লেন্স দিয়ে ভিডিওটা করা এবং কিছুটা ক্রপ করা, যার কারণে জিনিসগুলা অনেক ক্লোজ শট মনে হচ্ছে এবং অনেক কাছ থেকে মনে হচ্ছে। এখন আপনাদের কিছু সনি ZV-E10 এবং সিগমার 30mm লেন্সের তোলা কিছু ছবি দেখাবো। কিছুটা লো লাইট ছিল, একটু মেঘাচ্ছন্ন ছিল আকাশ। তো এটা হচ্ছে যে ZV-E10 এর ছবির রেজাল্ট। যদিও ZV-E10 ছবি তোলার জন্য মোটামুটি খারাপ নয়, চালানো যায় অবশ্যই। তবে এর থেকে যদি ছবি তোলার জন্য চিন্তা করেন, আপনারা চিন্তা করবেন হচ্ছে আলফা A64। এটা ভিউ ফাইন্ডার আছে, যার কারণে ছবি তুলতে অনেকটা সুবিধা এবং কম্পারেটিভলি একটু মেবি বেটার ইমেজ পাওয়া যায়, আই এম নট শিওর। যদিও দুইটারই সেন্সর সাইজ একই রকম। ZV-E10 যে সেন্সর ইউজ করা হয়েছে, A64 আলফা, সনি আলফা A64 সেম সেন্সরটা ইউজ করা হয়েছে। বাট ওটার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে ওইটাতে ভিউ ফাইন্ডার আছে, বাট সনি ZV-E10 ভিউ ফাইন্ডারটা নাই। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, গুড বাই।